খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাসটা কি? বাংলাদেশ ভারত একটা ছিল না আগে? বাংলা ভারত এতে সব একটা রাষ্ট্র ছিল। মুঘল সাম্রাজ্যের আগেও 800 বছর আগে রাজ্য ছিল না। তখনকার জমানায় তিনি আজমিরে বসিয়া 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইয়া ভারতে ইসলাম প্রতিষ্ঠা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা আজমিরি তারে কয় ভুয়া। জ্ঞান আছে? হিংসা জ্বলে, জ্বলে 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 না? জ্বলে। আঙ্গুরে কয় আমরা মাজার পূজা করি, মাজার পূজা করি, আমরা বলে মাজার পূজা করি, মাজার পূজা করি। মুসা নবী তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে আগুন খুঁজতে যাইয়া, আগুন খুঁজতে যায় মুসা নবী, আগুন খুঁজতে খুঁজতে যায়, যাইয়া আগুন না ভাইয়া আগুন খুঁজতেছে। বউয়ের প্রসব ব্যথা, এখন আগুন দরকার, এখন আগুনের দরকার। মুসা নবী প্রসব কি কয়, স্ত্রীর হলো প্রসব ব্যথা, মাদায়েন যাইতেছে, মিশর থেকে মাদায়েন থেকে মিশর যাবে। মুসা নবী রাস্তার মধ্যে স্ত্রীর প্রসব ব্যথা হয়েছে। এখন পাহাড়ের উপরে আলু দেখা যায়, আস্তে আস্তে গেলেন সেই পাহাড়ের উপরে যায়, দেখে একটা গাছের থেকে আলু বাড়াইতেছে, আলু আলু আগুন বাড়াইতেছে। তিনি একটা কাপড় বা কিছু একটা দিয়ে আগুন জ্বালায়া লাকড়ি নিয়ে গেছে, আগুনটা নিয়ে স্ত্রীর কাছে আসবো, গাছটা আস্তে আস্তে দূরে সরে যায়। গাছটা দূরে সরে যায়, এমন সময় গাছের ভিতর থেকে শব্দ আইতেছে, মিনাশ শাজারাতি আইয়া মূসা ইন্নী আনাল্লাহ। না ঘুমায় থাকলে জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছে? গাছে কইতেছে, মুসা আমি তোমার আল্লাহ, আমি তোমার প্রভু, তুমি জুতাটা খুইলে আমার কাছে আসো। আমি তোমার প্রভু হই। গাছে কইতেছে প্রভু, গাছে কইতেছে প্রভু। গাছ কি আল্লাহ নাকি? গাছ কি আল্লাহ নাকি? গাছের ভিতরে আল্লাহ ঢুকছে। আল্লাহ গাছের ভিতরে, আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি। আল্লাহর ওলির কাছে আল্লাহর এই হাদিস কয় না, কয় আমরা মাজার পূজা করি। এই হাদিস কও না কেন? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা জীবিত মরে না। জোরে কইতে সুবহানাল্লাহ। তারা তাদের সম্বন্ধে হাদিসে কুদসি, আমি হাদিসটা আগে বলে গেছি যে আমি হাত হই, চোখ হই, মুখ হই, আমি তার সাথে মিশায়া হয়ে যাই। তাহলে আল্লাহর আগারে খই হামনি সেনি বা খুদা তো নিশেনি দর হুজুরে আউলিয়া, আগারে খই হামনি সেনি বা খুদা তো নিশেনি দর হুজুরে আউলিয়া। আল্লাহর ওলির যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর ওলির কাছে যায় বসো। আমরা তো মাজারে ইট পাথরের কাছে যাই না, আর মাজারে যিনি শুয়ে আছে তারে আমরা আল্লাহ মানি না। তিনি হলেন আল্লাহর ওলি, তিনি আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দার খাতিরে আল্লাহ আমাদের দোয়া করবে। এইটা যদি মাজার পূজা কয়, সারা জীবনে আমরা এই পূজা করতে রাজি। কি কোন রাজি আছেন না? মাজারে পূজা করতে রাজি। আমরা মাজারে পূজা করবার যাই নাকি? এগর হিংসা লাগে, কারণ এরা তো মাজারে যায় কিছু পায় না। মাজারে কিছু পাবো নাকি? মাজারে কিছু পায় না। এই কি কয় আপনার ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জের পাগলা মসজিদে কোটি কোটি টাকা দেয়। ও মিয়া মৌলানা সাহেব, যারা বলো মাজার পূজা করা শরীক, পাগলা মসজিদে প্রতি 3 মাস পরে পরে বাক্স করলে কোটি 1.5 কোটি টাকা আসে। এই টাকা খাইতে এত মজা লাগে কেমনে? পাগলার নামে টাকা দেয়, পাগলার নামে মসজিদ টাকা দেয়। এই মসজিদের নাম না, পাগলা নাম বাদ দিয়া যদি এই মসজিদটা যদি অন্য কারো নামে দেয়, যাব কোনো মানুষ দিব? পাগলার নামে খায়, পাগলার নামে খায়, পাগলার নামে খায়। পাগলা মসজিদের টেকা স্বাদ লাগে, ঠিক না? পাগলা মসজিদের টেকা স্বাদ লাগে। 360 জন আউলিয়া না আইলে এই দেশ ইসলাম থাকতো? আল্লাহর ওলির মাজার ভাঙছে না কপাল ভাঙছে? জোরে বলেন। ওরা কার কপাল ভাঙছে? নিজের কপালই ভাঙছে। মনে রাখবেন, আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের কোনো ক্ষতি নাই। মুর্শিদপুরি বাবারে তোমরা চিনো? লালকুটি দরবারে অভাব অনটন চলতেই থাকতো। আব্বা হুজুর একদিন
হ্যাঁ, নাইলতাবাড়ির গোলাম নামে এক লোক দরবারে খেদমত করতো। তো এই গোলাম রে কয়, গোলাম তুই এক কাজ করছে, বস্তা লো আর কোদাল ল। মুর্শিদপুরীর বয়স হলো 12 বছর। বস্তা লো আর কোদাল ল, আমি যাই এই টাকা কতটি লাগে আব্বাজানকে নজর দেবো, যা টাকা তুলে আনবো। কোদাল আর বস্তা লইয়া যখন বাড়াইছে লালকুটির থেকে, পিছন থেকে আব্বা হুজুর বাড়াইয়া কয়, ডাক দেও দুজারে, ডাক দেও দুজারে, ডাক দেও। আল্লাহর বেদ প্রকাশ করা যাবে না, দুজারে ডাক দেও। দুজা যদি আজকে টাকা তুলে আনে তাহলে আল্লাহর বেদ প্রকাশ হয়ে যাব। আব্বা হুজুরের 40 অনুষ্ঠান, আমি নিচতলায় বসে আছি। বাবাজান বলল, মোজাম্মেল আমার আরেকটু শুনবেন, শুনবেন। আমিও কিন্তু মুর্শিদপুরের সাইরে যাইতাম, আমি তো সাইরে যাইতে পারি না, আমার দুইটা হাত বান্ধা, আমার দুইটা ভাও বান্ধা, সাইরে কেমনে যাই? হ্যাঁ, সাইরে যাওয়ার সুযোগ থাকলে, হ্যাঁ একটু যদি থাকতো সুযোগ, কি এই যে সুইয়ের মতো সিদ্রিক কয় না, তাহলেও আমি বাড়িয়ে যাইতাম। কারণ সব কথা কমু, হ্যাঁ স্বামীরে বসবার গেলে তো সতীনের জ্বালা আছে নাতি, অনেক কিছু। তো মুর্শিদপুর দরবার, মুর্শিদপুরি বাবার ঘটনাই কই, এগুলো আর কব না। কোন কথা ছিলাম? 40 আব্বা হুজুরের ফাতেহা অনুষ্ঠান। তা আমি আমার এক আত্মীয়র লগে লালকুটির নিচ দিয়া যাইতেছি। আত্মীয় কিন্তু আমারে এই কি কয় বিভিন্ন কলা কৌশল দেয়া, বয়স তো কম তখন আমার 18-19। আমি কিন্তু অনেক আমরা ফেসবুকের, আমি কিন্তু বুঝি না, একটা হাবা গোবা মানুষ আমি। তা আমারে বুদ্ধি দেয়া হোটেলও খায়া বিল আরও না দিলা, ওই বিল ওই না দেয়া আমার এদের বিল হয়েছে। বিল যখন আমি দিচ্ছি, তখন বিল দেবার যায় আমার টেহা আরও শর্ট পরে, বুঝো না? পরে ওই যে খুচরা মোরসা ফার্স্টে আডানা সারে নাই, তা মেলায়া টেহা দেয়াইছে আমার বড় এমটি, একটাও নাই। আব্বা হুজুরের ফাতেহা অনুষ্ঠান লালকুটি দরবারে, টেহা নাই একটাও। তা এখন আমার ওই না, আবার আমার মায়ের ভাইয়েরা থাকে, মায়ের ভাই করে কি ডাউন লাগে, আমি কিন্তু মামু ডাকবার চাই না, মামার ব্যবহার তো করে না এরা। মাইক দেয় এগুলো কে ঠিক হবো, তাহলে আমার মায়ের ভাই, এটা তো সত্য কথা নাকি? তা আমার মায়ের ভাইয়ের মাই, ওরা আবার 2 নম্বর খাওয়ার মাঠে খেদমত করে। আমার মায়ের ভাইয়ের কাছে যাইতেছি, তো ওর কাছ থেকে মামা কি কয়, মা কয়ে এলাম দেখি, আর মায়ের ওর কাছ থেকে কয়েকটা নিও, নিয়ে পরে বাড়ি যেয়ে দিব। লালকুটির সামনে দিয়ে যাই, উপর থেকে ডাক দিল, মোজাম্মেল এদিকে চাই, ওদিকে চাই, কেউ নাই, কেউ নাই। দ্বিতীয় ডাক দিল, মোজাম্মেল চতুর্দিকে চাই, নাই কেউ। আরে গভীর রাত। তৃতীয় ডাক দিল, মোজাম্মেল আমি এখানে, উপরের দিকে তাকান। আমি উপরে চাইলাম, চাই দিই লালকুটির ব্যালকনির মধ্যে মুর্শিদপুরি দাঁড়ায় আসছে। কি ভাই দেখেন আমার হাত পাটা বাঁধছে, শুনবেন? হ্যাঁ, আমি যে গান লিখছি, শত শত গান লিখছি, হ্যাঁ কত শত শতটা। এই গানের লেখক তো আমার এমনি রাখন নাকি? ওই যে সিভি দিয়া রস বাইরে যদি না করতো, এটা কি মেশিনে বাইর করা ভাবো? মেশিন চালানির একটা লোক লাগতো না? হ্যাঁ, সিভি কিন্তু করুন দেয়, খাতির হয়ে সিভি দিলে রস হইবেন? জোরে কোন আগ যদি মেশিনের ভিতরে দেয়া খাতির করে সিভি দেন, তাহলে কি রস পাবেন? সিভিটা ধরলো কেমনে, একেবারে ইচ্ছা মতো সিভি, মানে আর পরে বারে রস, তারপরে বারে সবরা। তো যাক, সিভি কিন্তু আমার ঠিক মতোই দিছে, এগুলো ব্যাক কভার চাই না। দয়াল আল্লাহর একটা নাম হলো কাহার, এরই আমি দেখলাম, গান লিখলাম এ রহমান এ রাহিমু, কত সুন্দর নাম তোমার। কাজে কাজে খালি দেখি আল্লাহর নাম কাহার, ইয়া কাহারু, ইয়া কাহারু। আমি এখন ওজিফা এটাই করি, ইয়া রহমানু গান না গায়া খালি কই ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। এটাও তো আল্লাহরই নাম নাকি? তো যাক, এটা তো আর দরবারে ওয়াজ করতেছি না, দরবারে করলে সেটাও কাম হইতো। পরে 3 ডাক পাই আমি উপরে গেলাম,
আমাদের খারাপ লাগতেছে না তো? দেখেন মুর্শিদপুর এটা কি জিনিস, মাইক দিতে কইতেছি, রেকর্ড করতেছে। ও লালকোটির উপর তলায় গেলাম, যায়া মোজাম্মেল দরজাটা বন্ধ করে দেন। আমার হাতে আমি দরজাটা বন্ধ করে দিলাম। বাবা যান ভিতরে চলে গেল। তা আমি বললাম আমার ডেকেই না, বাবা ভিতরে জায়গা ডাকলো কে? এখন আমি কি করবো? বিপদে যাই, আবার ছায়া আবার ফিরে আসলো। বাবার আপনারা কি একটা খাকি রঙের একটা কোট গায়ে দেখতো, দেখছেন? আরো 20 বছর আগে, তখন তো 30 বছর হয়ে গেছে। জায়গাটা আপনার দিকে লাভ নাই। এর দুটা পকেট ছিল দুই পাশে। ওই কোটটা গায়ে শীতের দিন তখন 30-এ আবু বকর ফাতে আখির মাস, তো শেষ রাতে শীত ভাব। পরে দেখি হুজরা শরীফ ভরা মানুষ। দরজা তো আমি লাগাইছি, বিশ্বাস হইব না, সত্য কথা বলতেছি। আমি খাজা বাবার আদর্শ, খাজা বাবার আধ্যাত্মিক জীবন বইয়ের মধ্যে লিখছি। পরে বাবার যায় নজর দিতেছে, সব নতুন টাকা। লাস্টে যে লোকটা নজর দিল 40 টাকা, এই দানের শেষ মার্কা 10 টাকা 4টা লোট। আগে দানের শেষ মার্কা লোট আছে, যারা লোট দিল, বাবা জান আমারে ডাক দিয়ে বললো, মোজাম্মেল টাকা না থাকলে আমারে বলবেন, অন্য কারোর কাছে চায়েন না। তখনকার এই 30 বছর আগে 40 টাকা কর্তানি দাম, হ্যাঁ 40 টাকার অনেক দাম না। 40 টাকা আমার দিয়ে করলো যে চাটা খাইবেন, জায়গা আবার ফিরে এসছে। মোজাম্মেল আপনি কি আমার যে নজর দিল লোকগুলো, এগুলো দেখছেন? বাবা দেখছেন? হ্যাঁ দেখছি। এরা হলো জিন মরিদ, আবু হুজুরের জিন মরিদ, দাদা হুজুরের জিন মরিদ। এরা আমারে খুব মহব্বত করে, এরা আমার নজর দিয়ে গেছে। এই জিনের টাকা থেকে আপনারা 40 টাকা দিলাম। আপনারা খাজা বাবার আধ্যাত্মিক জীবন বই যদি কারো কাছে থাকে, দেখবেন সেটা লেখা আছে খাজা বাবার দেওয়া 40 টাকা, এটা লেখা আছে। তা আমরা সেই ভিড়ের মরি, ঠিক না? আমরা সেই ভিড়ের মরি। দরবার থেকে কয়টা ডেকছি নিচ্ছে, হ্যাঁ? মুর্শিদপুরের এমন মরিদ আছে, এরকম